এথিক্যাল হ্যাকিং এর ফিউচার কি? সামনের জব সেক্টরগুলো কিভাবে শিফট হচ্ছে? আমরা আজকে যে রিপোর্টটা নিয়ে আসছি দ্যাট ইজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট। দ্যাটস ইন্টারন্যাশনাল লেভেলের রিপোর্ট অ্যান্ড ইটস আ ভেরি রিসেন্ট রিপোর্ট। জাস্ট ইট হ্যাজ বিন জাস্ট পাবলিশড। সো এই রিপোর্টে যদি আমরা দেখি আমাদের এথিক্যাল হ্যাকিং জব সেক্টরটা নাই হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, দেন ভেরি ভেরি সরি টু সে উইল ক্লোজ হ্যাকফোর্স বিডি অ্যান্ড আমরা নতুন যে স্কিলগুলো আসবে সেগুলোর দিকে হয়তো আবার শিফট করব। আর যারা আমাদের কোর্স কিনেছেন তাদের জন্য we're sorry, we're feeling really sorry, please forgive us. আমরা আপনাদেরকে হোপ দেখাইছি, অনেক কিছু বলার চেষ্টা করেছি, বাট if hacking is not going to survive then we should leave, right? uh, we have to accept the reality of the world. So let's see what is in the report, then we'll decide and we'll take the final decision যে আমরা অ্যাকচুয়ালি হ্যাকিং ছেড়ে দিব নাকি we'll keep on doing. তো হোয়াট আই ওয়ান্ট টু ডু, আমি একটু চ্যাট জিপিটির হেল্প নিই বিকজ এখানে রিপোর্টটা আছে 290 পেজেস। সো এটাকে ফুললি পড়া লিটল বিট ডিফিকাল্ট রাইট নাও। সো লেটস টেক হেল্প অফ এআই এবং এআইকে আমরা বলবো যে আমাদের রিপোর্টটাকে ফুললি সামারাইজ করে আমাদেরকে দিতে। সো প্লিজ সিট টাইট, আমি কিন্তু এআইকে অলরেডি আমার পিডিএফটা আপলোড করে দিয়েছি অ্যান্ড we're going to ask him what we're going to do. So please sit tight. I don't know. If required, we will give up, right? So let it upload. অ্যান্ড আপলোড হতে হতে আমরা বলে ফেলি, অ্যাকচুয়ালি হ্যাকিং শিখতে গিয়ে আমরা অনেক পুরাতন পুরাতন জিনিস শিখেছিলাম, লাইক মানে লিনাক্স কীভাবে কাজ করে, উইন্ডোজ কীভাবে কাজ করে, নেটওয়ার্কিংয়ের বেসিক কী। আসলে এই যুগে কি আর এগুলো চলে? ইট ওয়াজ আ গ্রেট মিস্টেক মেবি। লেটস সি হোয়াট দ্য রিপোর্ট সাইজ। তারপরে প্রত্যেকটা জিনিস কিভাবে, কোনটা জিনিস কিভাবে হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি পড়েছিলাম। আমরা যদি কিছু টুল শিখতাম, ধুমায় খালি টুল রান করতাম আর হ্যাক হয়ে যেত, তাইলে মনে হয় অনেক ভালো হইতো, বাট সেটাও আমরা করতে পারি নাই। আমরা বেসিক শিখতে গিয়ে এত এত বড় একটা লস করে ফেলছি। লেটস সি হোয়াট ইজ ওয়েটিং ফর আস। সো এটা আপলোড হয়ে গিয়েছে, এখন আমি একে একটু কোশ্চেন করব। প্লিজ লুক অ্যাট দ্য রিপোর্ট অ্যান্ড গিভ মি দ্য অনেস্ট রিভিউ. What is going to happen in the future job sector and what are the top lists of future job sector that are going to remain in the world as a top job sectors, and finally also give me a short conclusion in very short point form that will ethical hacking and cybersecurity remain a good sector or we need to give up and it will be going downwards. Please give me the honest report from the official World Economic Forum report. অ্যাকচুয়ালি মনের কষ্টে ভয়েস টাইপ করলাম। লেটস সি। অ্যাকচুয়ালি এটা রিয়েলিটিটাকে তো মেনে নিতে হবে, তাই না? দেয়ার আর সাম রিয়েলিটিস অফ লাইফ, লাইক এনিথিং ক্যান হ্যাপেন রাইট নাও অ্যান্ড আই হ্যাভ নাথিং টু ডু। আর এই আসার কারণে সব কিছুই অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এআই একাই সব করে ফেলতেছে, আমরা অনেক ভয়ে আছি। সো লেটস সি। I'm requesting you, please sit tight and let's see the report what comes. So it's thinking. And we're asking AI obviously, okay? No one else. So যে এআই আমাদেরকে খেয়ে দিতে চাচ্ছে সেই এআইকে আমরা কোশ্চেনটা করেছি। লেটস সি হোয়াট ইট টেলস আস। আর আমরা আসলে বেসিক বেসিক শেখা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আচ্ছা, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, আচ্ছা তারা বলতেছে অ্যারাউন্ড 170 মিলিয়ন জবস মে বি ক্রিয়েটেড আর 92 মিলিয়ন জব উইল বি ডিসপ্লেসড, মানে 92 মিলিয়ন জব হারায় যাবে আর নতুন জব আসবে হচ্ছে 170 মিলিয়ন। ওকে, দ্যাটস আ গুড রিপোর্ট, মানে অনেক কিছু হারায় যাবে আবার অনেক কিছু আসবেও। ওকে, লেটস সি হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন ফিউচার। এক নাম্বার টপ ফিউচার জব সেক্টরস, এক নাম্বার হচ্ছে এআই, ডাটা অ্যান্ড সফটওয়্যার টেকনোলজি সেক্টর। ওকে, তার মানে যারা এআইকে ইউজ করতে পারবে দেয়ার এবং ডাটা এবং সফটওয়্যার টেকনোলজি সেক্টরটা অনেক শাইন করবে ইন ফিউচার অ্যাজ উই ক্যান সি। নেক্সট, হোয়াট দ্য হেল, সাইবার সিকিউরিটি অ্যান্ড সিকিউরিটি সেক্টর,
তাইলে ভাই আমাদের হ্যাকিং শেখা বন্ধ করার কোনো রিজন নাই। আমরা যেভাবে শিখতেছি আরো বেশি, আরো বেশি, আরো বেশি সময় নিয়ে, আরো বেশি এনার্জি নিয়ে আমরা শিখবো। বিকজ ইটস নাম্বার 2 ম্যান। এআই ইজ নাম্বার 1, উই আর নাম্বার 2। অ্যান্ড অ্যান্ড একটা কথা যদি বলি, আমরা যে হ্যাকিংগুলো শিখতেছি, আমরা কিন্তু এআইকে কিভাবে কাজ করাতে হয় সেটাও শিখতেছি। অ্যান্ড হ্যাকিং শেখার পাশাপাশি আমরা যে এআই শিখতেছি, দিস ইজ অলসো গোয়িং টু হেল্প আস। অ্যান্ড আমি যদি আপনাকে এই লিস্টটা দেখাই, আপনি দেখবেন যে আমাদের এথিক্যাল হ্যাকিং শেখাটা কেন অন্যান্য অনেকগুলোকেও ইনক্লুড করে ফেলতেছে। দেখেন, এআই অ্যান্ড সফটওয়্যার টেকনোলজি, আমি যে হ্যাকিং শিখতেছি, আমরা কিন্তু হ্যাকিংয়ের মধ্যে কি শিখতেছি, যে কোন সফটওয়্যার কীভাবে কাজ করে, একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে, একটা ওয়েবসাইট কীভাবে বিল্ড করা হয়, সেটার মধ্যে কোন কোন জায়গায় সিকিউরিটি ইস্যু থাকতে পারে, মানে একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে এটা কিন্তু আমি অলরেডি জানি। অ্যান্ড এই জানাটাই কিন্তু আমার জন্য মোর দ্যান এনাফ আমি এআই দিয়ে একটা সফটওয়্যার বিল্ড করা। এবং সারপ্রাইজিংলি আই হ্যাভ অলসো বিল্ড মেনি ওয়েবসাইটস, মেনি সাইটস, মেনি অ্যাপ্লিকেশনস, অ্যাপস ইন ফিউ ডেজ ইউজিং এআই। বিকজ আমি তো জানি হ্যাঁ একটা সফটওয়্যার এইভাবে কাজ করে, ফ্রন্ট এন্ড আছে, এই আছে, ডেটাবেজ আছে, ডেটাবেজের সাথে কানেক্টেড হয়, অ্যান্ড হোয়াট আর দ্য ইস্যুস। ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমি একটা ডেভেলপারের চাইতেও এথিক্যাল হ্যাকিং পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমাদের কিছু সেন্সে নলেজ অনেক বেটার। সো এনি টাইম আপনি সাইবার সিকিউরিটি শেখার পাশাপাশি আপনি কিন্তু মাঝে মাঝে এআই ইউজ করতেছেনই। সো মাঝে মাঝে আপনি ফান টাইমের জন্য এআই দিয়ে বিভিন্ন একটা প্রজেক্ট শেখা ট্রাই করতে পারেন। বা আপনি যদি একটা এআই ডেভেলপমেন্ট টাইপের কোনো একটা কোর্স নেন, ইন্টারন্যাশনাল কোর্স হোক বা ইংলিশ কোর্স হোক, আপনি যদি সেটা নেন, ইউ উইল সি যে আপনার মানে ১ মাসও লাগবে না ওইটা শিখতে। বিকজ আপনি অ্যাকচুয়ালি সব কিছু জানেন। জাস্ট এআইকে কীভাবে ইউজ করতে হবে এইটুকুই, এবং সেটাকে কাজে লাগানো। আপনি কাজে লাগাইতে পারলেই ইউ ক্যান ডু সামথিং। তারপরে আপনাকে দেখাই গ্রিন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সেক্টর। ঠিক আছে, এটা ইটস ডিফারেন্ট অবভিয়াসলি। অ্যান্ড এই সেক্টরে আমরা বলতেছি না যে আমি হ্যাকিং শিখতে গিয়ে এটাতেও আমরা টাচ করতেছি, বাট ইটস দেয়ার। তারপরে হেলথ কেয়ার অ্যান্ড ইকোনমি, এটাও সেপারেট। এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে যেহেতু যেহেতু ইন ফিউচার জব সেক্টরগুলো চেঞ্জ হবে, নতুন নতুন জব ক্রিয়েট হবে, এখানে কি বলছে দেখেন, ইন দ্য ফিউচার ইজ নট নো জবস, রাদার ইট ইজ ডিফারেন্ট জবস। তাহলে এই ডিফারেন্ট জব যেগুলো আসবে, এই জবগুলো শেখানোর জন্য তো মানুষ লাগবে, শেখাবে কারা? সো এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইজ গোয়িং টু বি অলসো আ বুমিং সেক্টর রাইট ইন নিয়ার ফিউচার। ক্যান ইউ ইম্যাজিন? সো এথিক্যাল হ্যাকিংটা এটার মধ্যেও কিন্তু মানে চলে আসতেছে। দেন কনস্ট্রাকশন অ্যান্ড ফ্রন্টলাইন ওয়ার্ক, লজিস্টিক্স অ্যান্ড ডেলিভারি, অর্থাৎ এই যে ফুড ডেলিভারি, পার্সেল ডেলিভারি, দিজ আর দেয়ার, ওকে, নো প্রবলেম। দেন ফিনান্সিয়াল টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্স, এখানে কি আসতেছে ব্লক চেইন রিলেটেড ফাইন্যান্স। অ্যান্ড হু আর ইউজিং মোস্ট দিস ব্লক চেইনস অ্যান্ড অল অফ দিস থিংস, ক্রিপ্টোকারেন্সিস, হ্যাকার্স। সো উই অলসো হ্যাভ সাম বিট অফ overlap with this sector also. Automation, robotics, and manufacturing. It obviously manual কাজ. We are not going to look at that one. আর টপ স্কিল টু ফোকাস অন, এখানে যদি আমি যদি বলি এআই অ্যান্ড বিগ ডেটা, ঠিক আছে, বিগ ডেটা, ডেটা অ্যানালাইসিস ইজ ডিফারেন্ট, বাট এআই উই আর ইউজিং ইট। নেটওয়ার্ক অ্যান্ড সাইবার সিকিউরিটি নাম্বার 2, গ্রেট। টেকনোলজিক্যাল লিটারেসি, একজন এথিক্যাল হ্যাকারের যতগুলো সাইডে টেকনোলজিক্যাল লিটারেসি থাকে, অর্থাৎ আমি যতগুলো সাইডে টেকনোলজিক্যাল বিষয়গুলো বুঝি, ইটস ম্যাসিভ। ওকে, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, আপনি কি মনে করেন বলেন তো, একজন এথিক্যাল হ্যাকিংকে কী পরিমাণে অ্যানালিটিক্যাল থিঙ্ক করতে হয়? আপনি জাস্ট বেসিকগুলো শেখা শেষ করেন, হ্যাক 0, হ্যাক 1, হ্যাক 2তে আসার পরে আপনি দেখবেন যে কী পরিমাণে আপনাকে অ্যানালিটিক থিঙ্কিং করতে হয়। এটা আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন। আমরা এটা ঘন্টার পর ঘন্টা লেসনের মধ্যে আমরা এই জিনিসগুলোই শিখতেছি হ্যাক 2র মধ্যে। ওকে, সো দ্যাট ইজ গোয়িং টু বি অলসো এ সেক্টর। আপনার অ্যানালিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি অবভিয়াসলি বাড়বে, ট্রাস্ট মি। ক্রিয়েটিভ থিঙ্কিং 100%, হ্যাকিং মানে ক্রিয়েটিভিটি। রেজিলিয়েন্স, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাজিলিটি, ইউ ক্যান সে আপনাকে ফ্লেক্সিবল হতে হবে, এক এক সময় একই ধরনের টার্গেট, অ্যাজিলিটি, রেজিলিয়েন্স। সো হ্যাকারের জন্য কিন্তু এগুলা মানে ইট কামস অটোমেটিক্যালি। লিডারশিপ অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স, ইয়েস, আপনি যদি আপনার কাজটাকে সোশ্যালি প্রোপাগেট করতে পারেন, ইউ ক্যান হ্যাভ এ সোশ্যাল ইনফ্লুয়েন্স, লিডারশিপ। ইট কামস ফ্রম উইদিন ইউ থ্রু প্র্যাকটিস অ্যান্ড আদার থিংস। বাট আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা সাইডে রাখলাম। কিউরিওসিটি অ্যান্ড লাইফ লং লার্নিং, লুক, এথিক্যাল হ্যাকিং কিন্তু একটা লাইফ লং লার্নিং। আপনি এটা
যত শিখবেন, যত টাইম দিবেন, ইউর গোয়িং টু গ্রো কন্টিনিউয়াসলি, অ্যান্ড ইউর গোয়িং টু গো অ্যাট দ্য এলিট লেভেল। আপনি যত সময় দিবেন, আপনি তত উপরের দিকে আসবেন। শুরুর দিকে আপনার কাছে অনেক ফ্রাস্ট্রেটেড লাগতে পারে, বিকজ ইট হ্যাজ আ স্টিপ কার্ভ অফ লার্নিং। শুরুর দিকে একটু সময় লাগে, বাট একবার যখন আপনি শেখার একটা পর্যায়ে চলে আসবেন, দেন ইউ উইল সি হাউ ফাস্ট ইউ গ্রো। আচ্ছা, আর প্রোগ্রামিং অ্যান্ড ডিজিটাল প্রবলেম সলভিং, উই আর দ্য প্রবলেম সলভার্স, হ্যাকার্স আর মোর দ্যান প্রবলেম সলভার্স, রাইট? সো ট্রাস্ট মি, আই এম নট গোয়িং টু গিভ আপ এথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। ইফ ইউ ওয়ান্ট টু গিভ আপ অ্যান্ড আপনি যদি মনে করেন যে না, এটা বাদ দিয়ে অন্য কিছু শিখবো, go and do it. And I hope you will regret after some days. If you have already started or you're planning to start, don't overthink, okay? AI is going to do nothing more than humans do. It's just going to change. AI just কিছু জিনিসকে চেঞ্জ করবে। যে AI ইউজ করে তার কাজকে ফাস্ট করবে, সে একাই তো অন্য ম্যানুয়ালি কাজ করা এরকম 20 জনের কাজ একাই সে করতে পারবে। সো হু ওয়ান্টস দ্যাট পারসন যে হচ্ছে ম্যানুয়ালি কাজ করে? এভরিওয়ান ওয়ান্টস এআই ইউজ করে কে কাজ করতেছে। সো আই এম কনফিডেন্ট অ্যান্ড উই আর প্রোগ্রেসিং ফরওয়ার্ড। অ্যান্ড আমরা যে বেসিক শিখতেছি, এই বেসিকটা যে কেন শিখতেছি দেখেন, এইটার দিকে তাকান। বেসিক যদি না শিখতাম, আমি আপনাকে কখনো বলতে পারতাম যে আপনি এগুলোর দিকেও আপনি ওভারল্যাপ করতে পারবেন? আর কোথায় গেল, আর কোথায় গেল? মানে সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সিকিউরিটি ম্যানেজমেন্ট, দেন টেকনোলজিক্যাল লিটারেসি, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, শুধু টুল মারলাম আর বসাই দিলাম হয়ে গেল, এই কাজ তো এআই করেই, এআই করবেই। তার বাইরে কিছু আছে যেটা আপনাকে করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বুস্ট ইউ। অ্যান্ড দেয়ার হোয়ার উই আর গোয়িং টু কাম, হ্যাকফোর্স বিডি, উই আর গোয়িং টু rule this cybersecurity and ethical hacking sector in Bangladesh, and also we're going to be the top one in the world, also one of the top at least. So don't overthink, don't waste your time, don't just go here and there every time. Fix your mindset, start learning, give your dedication. Something is waiting. Join us.